বর্তমান বিশ্ব রাজনীতির জটিলতা এবং শক্তিধর দেশগুলোর ক্রমবর্ধমান উত্তেজনায় এমন এক সংকটময় অবস্থায় পৌঁছেছে যেখানে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষত ইউক্রেন ও রাশিয়ার সংঘর্ষ, ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের সরাসরি এবং পরোক্ষ অংশগ্রহণ এবং ইরান ইসরায়েল সম্পর্কের টানাপোড়েন এই উত্তেজনাকে বাড়িয়ে তুলেছে। পারমাণবিক যুদ্ধের আশঙ্কা এই পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। এমন এক বিপর্যয়ের প্রেক্ষাপটে বাংলাদেশ একটি দক্ষিণ এশিয়ার ছোট্ট কিন্তু কৌশলগত গুরুত্বপূর্ণ একটি দেশ কিভাবে প্রভাবিত হতে পারে এই যুদ্ধের মাধ্যমে তা গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানের কারণে পারমাণবিক যুদ্ধের সরাসরি লক্ষ্য না হলেও পরোক্ষভাবে এর প্রভাব এড়াতে পারবে না। ভারতের মতো পারমাণবিক শক্তিধর দেশের পাশে থাকা এবং চীন ও যুক্তরাষ্ট্রের মতো বড় শক্তির সাথে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক এই অঞ্চলের বাংলাদেশের ভূমিকাকে বাড়িয়ে তুলেছে। যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয়, ভারতের সক্রিয় অংশগ্রহণের কারণে বাংলাদেশ সহজেই ক্ষতির শিকার হতে পারে। যুদ্ধের সময় এই অঞ্চলের রাজনৈতিক ভারসাম্য এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। পারমাণবিক যুদ্ধ মানেই বিশাল ধ্বংসযজ্ঞ। একটি পারমাণবিক বিস্ফোরণ থেকে উত্তপ্ত তাপ, তেজস্ক্রিয়তা এবং বিস্ফোরণের চাপ পুরো অঞ্চলের আবহাওয়া, কৃষি এবং মানুষের জীবনের মারাত্মক প্রভাব ফেলতে পারে। উদাহরণস্বরূপ, একটি পারমাণবিক হামলার ফলে মুক্ত হওয়া তেজস্ক্রিয় পদার্থ বাতাসের মাধ্যমে ছড়িয়ে গিয়ে দূরবর্তী অঞ্চলের স্বাস্থ্যগত পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে। ভারতের মতো পারমাণবিক শক্তিধর দেশ যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে, এর প্রভাব বাংলাদেশে অনিবার্য হয়ে উঠবে। পারমাণবিক যুদ্ধের তেজস্ক্রিয়তার ফলে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য বিপর্যয় হতে পারে। তেজস্ক্রিয় বিকিরণ থেকে ক্যান্সার, জিনগত ত্রুটি এবং অন্যান্য দীর্ঘমেয়াদী রোগ দেখা দিতে পারে। এছাড়া বাংলাদেশের কৃষিজমি, নদী এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ তেজস্ক্রিয়তার কারণে দূষিত হতে পারে। বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো এ ধরনের পরিবেশগত বিপর্যয়ের জন্য অত্যন্ত সংবেদনশীল। এর ভিতর পরিবেশগত প্রভাব রয়েছে বায়ুমণ্ডলের দূষণ এবং অ্যাসিড বৃষ্টি, মাটি ও পানির তেজস্ক্রিয়তা দূষণ, ফসল উৎপাদন কমে যাওয়া এবং খাদ্য সংকট। বাংলাদেশের অর্থনৈতিক ইতিমধ্যে বিশ্ববাজারের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় ভেঙে পড়া, রপ্তানি হ্রাস এবং বিদেশি সাহায্য বা বিনিয়োগ স্থবিরতা দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করবে। এর পাশাপাশি যুদ্ধকালীন সময়ে জ্বালানি সংকট, খাদ্যের দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতি জনজীবনকে দুর্বিষহ করে তুলবে। বাংলাদেশ একটি আমদানি নির্ভরশীল দেশ, বিশেষত জ্বালানি ও খাদ্যের ক্ষেত্রে। যুদ্ধের কারণে আন্তর্জাতিক পরিবহন ব্যবস্থা ব্যাহত হলে বাংলাদেশে আমদানিকৃত খাদ্য ও জ্বালানির সরবরাহ চেইন ভেঙে পড়তে পারে। এতে খাদ্যের অভাব এবং জ্বালানি সংকট তৈরি হতে পারে, যা দেশের জনসাধারণের জন্য দৈনন্দিন জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলবে। যুদ্ধের সময় সাধারণত জনগণের মধ্যে ভীতি, নিরাপত্তাহীনতা এবং উদ্বেগ চরমে পৌঁছাবে। পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং নারী, এরা সবচেয়ে বেশি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যদিও বাংলাদেশ পারমাণবিক শক্তিধর দেশ নয়, তবুও এই সম্ভাব্য বিপর্যয়ের জন্য প্রস্তুতি নেওয়া জরুরি। এর মধ্যে রয়েছে কূটনৈতিক তৎপরতা, আন্তর্জাতিক শান্তি আলোচনা এবং পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে সক্রিয় ভূমিকা রাখা, মানবিক সহায়তা পরিকল্পনা, ত্রাণ, চিকিৎসা এবং খাদ্য সংকট মোকাবেলায় পরিকল্পনা তৈরি করা, প্রতিরক্ষা ব্যবস্থা, জরুরি অবস্থা মোকাবেলায় সিভিল ডিফেন্স এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা। সবশেষে বলা যায়, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ এবং পারমাণবিক সংঘাত বেঁধেই যায়, তবে বাংলাদেশ সরাসরি যুদ্ধে জড়িত না থাকলেও এর ব্যাপক প্রভাব এড়াতে পারবে না। বিশেষ করে স্বাস্থ্য, পরিবেশ, অর্থনীতি এবং সামাজিক অস্থিরতা এই যুদ্ধের প্রধান পরিণতি হয়ে দেখা দেবে বাংলাদেশে। তাই বাংলাদেশ এখনই কৌশলগতভাবে প্রস্তুত হতে হবে এবং আন্তর্জাতিক মঞ্চে সক্রিয় ভূমিকা রাখতে হবে, যেন এই যুদ্ধের সম্ভাবনা প্রতিহত করার জন্য বাংলাদেশ দৃঢ়ভাবে শক্তি অর্জন করতে পারে এবং প্রস্তুত থাকতে পারে। ধন্যবাদ।